আপনারা দেখছেন বৈশাখের তৃতীয় দিন আজকে আল্লাহর রহমতের কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সেই সঙ্গে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর শিল পল্টিছে। হ্যাঁ, আজকে বৃষ্টিতে প্রচুর শিল পল্টিছে। দেখুন কি পরিমাণে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে কি পরিমাণে ঝড় বৃষ্টি শেলা বৃষ্টি হচ্ছে। এখানে প্রচুর শিল পল্টিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কি পরিমাণে শিল পল্টিছে, আর সেই পরিমাণে ঠিক ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন, সকলে বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন ঘরের সবাই, যাতে আল্লাহ সবাইকে হেফাজত করে। দেখতে পাচ্ছেন কত বড় বড় শিল পল্টিছে এখানে। আকাশ থেকে আল্লাহর রহমতের বৃষ্টির সঙ্গে এই পরিমাণে শিল যদি পড়ে, আল্লাহ মাঠে প্রায় পাকা ধান, এখন যদি শিল পড়ে তাহলে ধানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ সবাইকে মাফ করুক এবং আমাদের মাঠে থাকা সোনালী ফসল ধানকে আল্লাহ রক্ষা করুক। সকলে আল্লাহকে ডাকুন যাতে শিল পড়া বন্ধ হয় আর ঝড় কম হয়। বৃষ্টি হোক, বৃষ্টি হলে আল্লাহর রহমতে কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি এই পরিমাণে শিল পড়ে আর বাতাস হয়, ঝড় হয়, তাহলে ধানের অনেক ক্ষতি হবে। তাই সকলে বেশি বেশি করে আল্লাহকে ডাকতে থাকুন। আর যদি এত পরিমাণে শিল হয় তাহলে ধানের ক্ষতি হবে। সবাই বেশি বেশি করে আল্লাহকে ডাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতে পাচ্ছেন কালবৈশাখীর তাণ্ডব, আর সে একই সঙ্গে সে যেন শিলের বৃষ্টি নিয়ে হাজির হয়েছে আমাদের সাথে। আমরা এখন আছি যশোর জেলার কেশবপুর উপজেলা থানার মোড় সংলগ্ন জামতলা মোড়ে ক্যাম্পাস কম্পিউটারের দোকানের ভিতরে অবস্থান করছি। ফুল গাছ এখানে ছিল আগে, ফুল গাছটা কত আঘাত সহ্য করতেছে ঝড়ের। সবাই আল্লাহকে ডাকুন, বলো সকলে আল্লাহকে ডাকুন, তাদের শিল পড়া বন্ধ করে দেয়। আপনারা একটু লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন এই সাইডে যে সকল মোটরসাইকেল চালকেরা তেল নেওয়ার জন্য পাম্পে এসে দাঁড়াইছিল, তাদের মোটরসাইকেলগুলো রেখে তারা সাবধানে অন্য জায়গায় চলে গেছে, সেফ জায়গায়। কিন্তু মোটরসাইকেল কিন্তু সেখানে রেখে গেছে, কারণ এত জলের ভিতরে যাই হয়ে যাক না কেন তাদের তেল লাগবে। তার জন্য তারা গাড়িগুলো এখানে রেখেই চলে গেছে। আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে ঝড় বৃষ্টি এবং শিল পড়া অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবুও একেবারে যেন থেমে যায়নি। ঝড় চলছে, শিল পড়াও কিন্তু চলছে, বৃষ্টি তো চলছেই, থেমে নেই কিছুই। সব আস্তে আস্তে পড়ছে। আল্লাহকে যারা বেসেছে ভালো, তাদের কি আর
দুঃখ থাকতে পারে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ওই সামনে একটা সাইনবোর্ড, ঝড়ের কবলে পড়ে উল্টে গেছে। সাইনবোর্ডটি ভেঙে চুরে ছিঁড়ে বুড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। বৃষ্টি থামলে কেউ বাইরে বের হবেন না। বৃষ্টি থামার পরে প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বৃষ্টি থামার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন বৃষ্টির পরে বজ্রপাত হয় কিনা। কিছুক্ষণ অপেক্ষা করে তারপরেই বের হবেন। বৃষ্টি থামা মাত্রই বের হবেন না, তাহলে অনেক সময় বজ্রপাতের কবলে পড়তে পারেন। তাই সকলে সাবধান।